আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটির একটা নতুনত্ব মজাদার একটা রেসিপি। কড়াইশুঁটির তো অনেক রকম রেসিপি আমরা এর আগে করেছি বা খেয়েছি। আজ তাই একটু অন্যরকম ভাবে কড়াইশুঁটি দিয়ে আর দুটো ডিম দিয়ে একটু অন্যরকম একটা রেসিপি শেয়ার করছি। এই শীতকালে এই কড়াইশুঁটির এই অবাক করা রেসিপি কিন্তু একবার খেয়ে না দেখলেই নয়। একবার ট্রাই করলে কিন্তু রোজই মনে হবে এরম ভাবে কড়াইশুঁটির এই রেসিপি তৈরি করে খাই, এত সুন্দর লাগে খেতে। গরম গরম রুটি, পরোটা, লুচি, ভাত সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি 2 পিস ডিম আর নিয়েছি 2 কাপ পরিমাণে কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিচ্ছি 3টে রসুনের কোয়া। দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে নুন আর আমি সামান্য একটুখানি জল দিয়ে 75% মতন বেটে নেব, মানে একটু যাতে হালকা আস্ত থাকে সেরমভাবে বেটে নেব। খুব বেশি মিহিখানি করব না, একটু হালকা একটু আস্ত থাকবে বা কচা কচা থাকবে এরমভাবে বেটে নিয়েছি। কড়াইশুঁটিটা বাটা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেসন। ভালো করে এবার মিক্সড করে নেব। আমি বাটার সময় সামান্য একটুখানি জল দিয়েছিলাম, এখন কিন্তু আর কোনো জল আমি ব্যবহার করছি না। ভালো করে মিক্সড করে নিয়েছি, ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব দুটো ডিম ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়েও ভালো করে কড়াইশুঁটি পেস্টের সঙ্গে মিশিয়ে নেব। বেশ ভালো করে এখানে চামচের সাহায্যে আমি মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও কিন্তু করে নিতে পারেন। ভালো করে ডিমটাকে দিয়ে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম আছে। এরপর গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি পরিমাণে সর্ষের তেল, প্রায় 2 চামচ পরিমাণে সর্ষের তেল এখানে আমি দিয়েছি। এরপর কড়াইশুঁটির ব্যাটারটাকে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এরমভাবে প্যানের মধ্যে প্যাচুলার সাহায্যে পুরো ছড়িয়ে দেব। পুরো প্যানের মধ্যে আমি এরমভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে একটা পিঠ হতে দেব। ঢাকাটা 3-4 মিনিট পর সরিয়ে নিয়েছি। এরপর আমি অন্য পিঠটা হওয়ার জন্য উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে দিলাম অপর পিঠটাও যাতে ভালোভাবে কুক হয়ে যায়। ফ্লেমটা কিন্তু এখানে লো করে আমি করে নিচ্ছি যাতে ভেতরটাও বেশ সুন্দরভাবে কুক হয়। সামান্য একটুখানি দিয়ে দিলাম সর্ষের তেল। ভালো করে এবার অপর পিঠটাও ভেজে নেব। অপর পিঠটাও একটু সময় ধরে আমি ভেজে নিয়েছি। দুটো পিঠই কিন্তু এরমভাবে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। হালকা একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর ওটা নাবিয়ে রেখে দিয়েছি। এরপর এখানে গ্যাস অন করে আরেকটা কড়া বসিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালোভাবে একটু গরম করে নিয়েছি। তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা ছোট দারচিনির টুকরো আর দুটো ছোট এলাচ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের চপিং করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে হাই ফ্লেমে একটু 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও বেশ ভালোভাবেই কেটে যায়। আদা রসুনটা দিয়ে একটু কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে এবার মশলাগুলোকে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেব। ঝাল আর নুনটা কিন্তু এখানে নিজেদের স্বাদ মতোই আপনারা ব্যবহার করবেন।
মশলাটা একটু কষানো হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের টমেটোকে আমি মিক্সিতে বেটে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম আর সামান্য একটুখানি দিয়ে দিলাম জল। এবার টমেটো পেস্টটা দিয়েও ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও বেশ ভালোভাবেই কেটে যায়। ভালো করে মশলাটার দিকে কষানো হতে থাকে, এদিকে আমি কড়াইশুঁটির থোকাগুলোকে কেটে নেব। এরমভাবে ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনারা যে যেমন শেপে পছন্দ করেন সেরম শেপে কিন্তু এখানে কেটে নেবেন। আমি এখানে চৌকো চৌকো শেপে একটু হালকা বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট ছোট করেও কাটতে পারেন, কিংবা অন্য কোনো শেপও কিন্তু এখানে কেটে নিতে পারেন। কড়াইশুঁটির ধোকাগুলো কিন্তু খুব সফট হয়েছে, দেখুন খুব নরম কিন্তু হয়েছে। কড়াইশুঁটির এই ধোকাগুলো কিন্তু শুধু মুখে সন্ধেবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও কিন্তু দারুণ লাগে। আমাদের বাড়ির ছোট বাচ্চা আছে দুটো, তারা কিন্তু শুধু মুখে খেয়ে অসাধারণ লেগেছে বলেছে। এদিকে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও সেপারেট হতে শুরু করেছে। ভালো করে মশলাটাকে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। জলটাকে দেওয়ার পর দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো, তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্রেভিটা এবার ফুটে উঠতে শুরু করেছে। এবার কড়াইশুঁটির ধোকাগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো। একটা একটা করে আমি এরমভাবে কড়াইশুঁটির ধোকাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। ঢাকাটা সরিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গ্রেভিটা, আর একটুখানি হালকা একটুখানি ড্রাই করে নেব, খুব বেশি শুকনো কিন্তু এখানে করব না। একটা দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর সার্ভ করে নেব। ঢাকাটা সরিয়ে নিলাম 2 মিনিট পর। এবার গরম গরম আমি এটাকে পরিবেশন করব। এই কড়াইশুঁটির এই ধোকার ডালনা কিন্তু গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে অসাধারণ লাগে খেতে। অবশ্যই আপনারা এরমভাবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।